নীল নকশা বাস্তবায়নের জন্যই সরকার একের পর এক বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও সাজা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক যৌথ সভা শেষে বিজয় দিবস সহ ডিসেম্বর মাসে দলের কয়েকটি কর্মসূচি ঘোষণা করে কথা বলেন তিনি। দলের নয়াপল্টন কার্যালয়ে যৌথ সভায় কর্মসূচির সিদ্ধান্ত ছাড়াও কয়েকটি প্রস্তাব অনুমোদন করা হয়। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পুলিশের গুলিতে নিহত কলেজ শিক্ষকের মৃত্যুর ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারকে চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান মির্জা ফখরুল। ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দলীয় কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, সময় ও স্থান পরে জানানো হবে। মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের সত্যিকার চেতনা তুলে ধরতে সারা দেশ ও কেন্দ্রীয়ভাবে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি। নীল নকশা বাংলাদেশকে বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া শুরু করে রাজনীতিবিদদেরকে সরিয়ে দেওয়ার যে নীল নকশা, সেটাকে বাস্তবায়িত করার জন্য আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধেও সেই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে তাকে রাজনীতি থেকে দূরে রাখার প্রচেষ্টা চালানো হচ্ছে।